সোনার বাংলা আপনি কাকে দিয়ে করবেন? ছাত্রলীগ, যুবলীগ? আগে বের করতে হবে সোনার সন্তানেরা কারা। এই শ্রমিকেরা সোনার সন্তান। মাননীয় স্পিকার, যারা বিদেশে গিয়ে $25 বিলিয়ন পাঠায় বলে আমরা এখানে এসির বাতাস খাই। মাননীয় স্পিকার, দিজ আর দ্য গোল্ডেন লেবার্স অফ বাংলাদেশ। আসলে আমাদের প্রবলেম কি, আমরা এদেরকে সম্মান করি না। যদি সম্মান করতাম তাহলে ভালোবাসতাম, আর যদি ভালোবাসতাম তার সাথে দায়িত্ববোধ আসতো। আপনি দেখুন, কয়েকদিন আগে নিমতলির ঘটনা ঘটেছে, কি লাভ হয়েছে? সেখানে এখনো সেই কেমিক্যাল বিক্রি হয়। কয়েকদিন আগে তাজরিন গার্মেন্টস এর অবস্থা হয়েছে, সেখানে কি হয়েছে? মাননীয় স্পিকার, এখনো কিন্তু যে গত পরশুদিন বিষাক্ত পানি খেয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে 125 জন শ্রমিক। মাননীয় স্পিকার, আমাদের এটা উপলব্ধি করতে হবে যে এই শ্রমিকরাই মেড ইন বাংলাদেশকে ইনভেন্ট করেছে সারা বিশ্বে। এরাই সোনার শ্রমিক। মাননীয় স্পিকার, এদের কথা যদি বলতে হয়, আরেকজনের কথা বলতে হয়, যে দলে বিদেশে আমাদের যে ভাইয়েরা কাজ করে। মাননীয় স্পিকার, ওই একই কথা চলে আসে। আমরা কাউ আদম ডাকি, আমরা তাদেরকে লেবার ডাকি। তারা যে আন্তর্জাতিক বিমানবন্দর আসলে তাদের সাথে কেমন ব্যবহার করা হয়। আজকে কালের কণ্ঠে নিউজ আছে, ওমানে মাননীয় স্পিকার 30 জন বন্দী আছে। কেউ কন্টেইনারে থাকে, স্পেশালি UAE থেকে আরম্ভ করে সৌদি আরব, লন্ডন, গ্রিস, যেসব জায়গায় আমাদের শ্রমিক ভাইয়েরা থাকে। কেউ কন্টেইনারের মধ্যে থাকে, কেউ জঙ্গলে থাকে, কেউ এমন অবস্থায় থাকে 100 স্কোয়ার ফিট জায়গার মতো 100 মানুষ সেখানে থাকে। মাননীয় স্পিকার, বিদেশে যারা অ্যাম্বাসেডাররা থাকে তারা কি শুধুমাত্র আমরা ওমরা করতে গেলে আমাদের প্রোটোকল দেওয়ার জন্য, মন্ত্রী মিনিস্টার গেলে তাদের সুটকেস টানার জন্য? আমি জানতে চাই, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ছাড়া কয়জন MP বলতে পারবেন যে সৌদি আরবে আমাদের অ্যাম্বাসেডারকে? কয়জন বলতে পারবেন UAE তে আমাদের অ্যাম্বাসেডারকে? মাননীয় স্পিকার, ব্যুরোক্র্যাটিক আমলা বা এই টাইপের লোকদেরকে অ্যাম্বাসেডার যদি বানাই, আমি জানি, আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড় পলিটিশিয়ানদের মন্ত্রীর পদমর্যাদা দিয়ে অ্যাম্বাসেডর বানানো উচিত এদের কাছে। বিকজ এদেরকে যদি আমরা রেসপেক্ট না করি, মাননীয় স্পিকার, আপনি জানো আমাদেরকে VIP দেওয়া হয় এয়ারপোর্টে। মাননীয় স্পিকার, আমাদেরকে VIP দেওয়া হয়, এবং আমরা যখন দেখি এরা দাঁড়িয়ে থাকেন, একটা পুলিশ থেকে আরম্ভ করে কাস্টমস পর্যন্ত তাদের হয়রানি করে যে এই টিভি আপনি কোথা থেকে দেখছেন, এটা আপনি। যদি কেউ পায়, বাংলাদেশে যদি আসল VIP কেউ হয়ে থাকে, তাহলে বিদেশে যে শ্রমিকরা কাজ করে তারা বাংলাদেশের আসল VIP।